হ্যালো এভরিওয়ান, টার্গেট জিএনএম এএনএম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের কি চলছে? এমসিকিউ টেস্ট সিরিজ মানে অগ্নিপথ টেস্ট সিরিজ চলছে, যেখানে অলরেডি তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর লজিক্যাল রিজনিং এর ক্লাস আপলোড হয়ে গেছে। তোমরা গিয়ে ভালো করে চেক আউট করো, ভালো করে প্র্যাকটিস করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যারা যারা মক টেস্ট দিতে চাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, যার লিঙ্ক ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যাবে টেলিগ্রামে হ্যাশট্যাগ মক টেস্ট বলে লিখবে, মক টেস্ট দিতে পারবে। তো যাই হোক, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথের এমসিকিউ টেস্ট সিরিজ। ম্যাথের এমসিকিউ টেস্ট সিরিজ অগ্নিপথ সিরিজে ম্যাথের এমসিকিউ টেস্ট সিরিজ। তাহলে আমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, লজিক্যাল রিজনিং প্রত্যেকটা ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকটা ক্লাস ভালো করে ফলো করো। আর যে 15টা দিন মতো পরীক্ষার বাকি আছে, 15-16 দিন বাকি আছে, প্রত্যেক দিন যদি প্রত্যেকটা সাবজেক্ট থেকে 20টা করেও এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে 15 দিনে 300টা করে কোশ্চেন দাঁড়াবে। 15 দিনে কটা দাঁড়াবে? 300টা। আমরা রোজ এখানে 10 থেকে 15টা করে কোশ্চেন তোমাদের জন্য দিচ্ছি। তোমরা নিজে থেকে কিছু প্র্যাকটিস করো। আর সব থেকে ভালো হবে যদি তোমরা মক টেস্ট দাও, যেখানে সব ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, ইংলিশ, রিজনিং মার্চ করে কোশ্চেন থাকবে। তোমরা তোমাদের কতটা কি ডেপথ হয়েছে, কতটা কি প্র্যাকটিস, তোমাদের কি নিজেদের নাম্বার উঠছে, কোথায় ভুল হচ্ছে, কি নেগেটিভ মার্কিং, সবকিছু ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। তাই আর আমাদের আর একটা মক টেস্ট হবে। অলরেডি দুটো আপলোড হয়ে গেছে, অনেকে দিয়েছে, 20-22 জন দিয়েছে, সবারই রেজাল্ট ভালো হচ্ছে। আর 8টা মক টেস্ট দেওয়া হবে। যারা যারা দিতে চাও তাড়াতাড়ি জয়েন করে যাও। চলো আজ তোমাদের আমি ম্যাথের এমসিকিউ টেস্ট সিরিজ শুরু করছি। আচ্ছা, এখানে যে কটা কোশ্চেন আছে সব প্রিভিয়াস ইয়ারের থেকেই নেওয়া আছে। আগে তোমাদেরকে দেখিয়ে দিতে চাইছি যে কোথা থেকে কি কি কোশ্চেন আসছে, মানে কোন কোন চ্যাপ্টার, কোন কোন ম্যাথের চ্যাপ্টার গুলোকে বেশি ফলো করা হচ্ছে, কোথা থেকে কোশ্চেন আসছে। অলরেডি এর আগে 2021-এর পুরো প্রিভিয়াস ইয়ার সেটের ক্লাস নেওয়া হয়ে গেছে, যেখানে তোমরা দেখেছিলে অনুপাত, সমানুপাত, সরল সুদ, গোলক, চোং, শঙ্কু এইসব জায়গা থেকে বেশি কোশ্চেন দিচ্ছিল। তো আজকে তোমাদের জন্য 4টে কোশ্চেন নিয়ে এসেছি। 4টে এমসিকিউ টেস্ট সিরিজের ফার্স্ট 4টে কোশ্চেন ভালো করে ফলো করো। ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে ইফ লগ এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2 ইজ ইকাল টু লগ 4 হয়, তাহলে এই এবিসিডি অপশনের মধ্যে কি কোনটা সঠিক অ্যান্সার হবে সেটা দেখতে হবে। লগের তোমাদেরকে বেশি কঠিন কোশ্চেন আসবে না, লগ থেকে প্রত্যেক বছরই কোশ্চেন এসছে, কিন্তু খুব সহজ সহজ কোশ্চেন এসছে, খুব সহজ কোশ্চেন। দেখো, জাস্ট 2 থেকে 3টে ফর্মুলা মাথায় রাখলেই হয়ে যাবে। লেখা আছে কি দেখো, লগ বেসে আছে, এটাকে লগের নিচে যেটা থাকে তাকে কি বলে? বেস। লগ বেসে আছে √5, এদিকে আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2 ইকুয়াল টু বলেছে লগ বেস 4। যখন কোনো লগের অঙ্কের বেস ভ্যালু দুদিকের বেসটাই সমান থাকবে, √5 হোক, 10 হোক, হোক, যাই থাকুক, লগের বেস ভ্যালু দুদিকে সমান থাকলে ওটা উঠে যাবে, দুদিকের লগ উঠে যাবে। মানে যখনই বেস ভ্যালু সমান থাকবে, যেহেতু তোমাদের জিএনএম এএনএম এইরকম কোশ্চেনই আসবে, যেখানে বেস ভ্যালু সমান দিয়ে বলবে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করবে, এরকম যখনই লগের ভ্যালু সমান থাকবে, লগের বেস সমান থাকবে দুদিকের ইকুয়েশনে, ইকুয়াল ইকুয়েশনের, তখন এই দুদিকের লগটা উঠে যাবে। তাহলে আমার এখানে পরের লাইন কি হবে? আমার এখানে পরের লাইনে কি হবে? 1 মিনিট দাঁড়াও। আমার এখানে পরের লাইনে কি হবে? যে লগের ভ্যালুটা উঠে যাবে। তার মানে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2 ইকুয়াল টু 4। এবার অপশন দাও কি বলেছে, এখানে আমায় দেখতে হবে এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু কত, বা এক্স এর ভ্যালু ওয়াই এর উপর ডিপেন্ড করছে না কি বড় না ছোট সেটা দেখতে হবে। তার জন্য আমাকে পুরো ইকুয়েশনটা কমপ্লিট করতে হবে। এখানে দেখো, নিচেরটার লসাগু করব এক্স ওয়াই, ওয়াই এর লসাগু ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স থাকবে, তার মানে এক্স স্কোয়ার, এখানে কি থাকবে? ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইজ ইকাল টু 4। পরের লাইনে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এটা গুণ হবে, ইকুয়াল টু 4xy। তারপরের লাইনে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এই 4xyটা এখানে আসলে কত হবে? -4xy ইকুয়াল টু 0। তাহলে আবার কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 0। এটা কিসের ফর্মুলা? ভালো করে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মানে a মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, কারণ এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে 0 স্কোয়ার 0। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তার মানে এটা লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই, কারণ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তার মানে এক্সটা ওদিকে গেলে কি হবে? প্লাস ওয়াই। তাহলে আমার অ্যান্সার কি হবে? এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে ইফ লগ বেস এই ভ্যালুটা ইজ ইকাল টু লগ √5, মানে লগ বেসে √5 যদি 4 হয়, তাহলে আমার অপশন হবে এক্স ইকুয়াল টু ওয়াই। যখনই নিচের লগের বেস
দুদিকের মানে একটা সমীকরণের দুদিকের যদি লগের বেস সমান থাকে তাহলে লগটা উঠে যাবে, বাকি ভ্যালুটা বসে যাবে, দিয়ে আমরা ক্যালকুলেশন করব, আমার অঙ্কটা চলে আসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরের অঙ্কটা দেখো, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার কত হলে 5,000 টাকার 8 বছরের সুদ 4,4800 টাকা হবে। সরল সুদ থেকে, হ্যাঁ সুদ থেকেও কিন্তু প্রত্যেকবার কোশ্চেন এসছে, ডাইরেক্ট ফর্মুলা ফেললে অঙ্ক হয়ে যাবে। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, অ্যামাউন্ট ইজ ইকাল টু চক্রবৃদ্ধি সুদের অ্যামাউন্ট ইজ ইকাল টু পি ইন্টু আই, আর তোমার সিম্পল ইন্টারেস্টের কি এসআই ইজ ইকাল টু পিটিআর বাই 100, এসআই ইজ ইকাল টু পিটিআর বাই 100। দেখো বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে 5,000 টাকার 8 বছরের সুদ 4800 টাকা হবে। এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক দেখেই বুঝতে পারছো, কারণ এখানে চক্রবৃদ্ধি সুদের কথা বলা নেই, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট লাগবে না, আমার ডাইরেক্ট সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। বলছে বার্ষিক সরল সুদের হার কত হলে, সরল সুদের হার মানে কি বের করতে হবে, আরটা বের করতে হবে, আর বের করতে হবে, ঠিক আছে। 5,000 টাকার 8 বছরের সুদ 4800 টাকা, বার্ষিক সরল সুদের হার কত হলে 5,000 টাকার মানে পি কত 5000 টাইম কত 8 ইয়ার, কত টাকা হবে সুদ, সিম্পল ইন্টারেস্ট কত হবে 4800 টাকা। সিম্পল ইন্টারেস্টের 4800 টাকা মানে সরল সুদ যেটা, টি হচ্ছে 8 বছর, পি হচ্ছে 5,000, আমাকে কি বের করতে হবে, সুদের হার মানে আরটা বের করতে হবে, ভ্যালুগুলো পুট করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো অঙ্কগুলো কত সহজ, পারলে একবারেই পেরে যাবে, কোনো ব্যাপার না, জাস্ট তোমাদেরকে শুধু ফর্মুলা মুখস্থ করে কটা অঙ্ক প্র্যাকটিস করো, পরীক্ষা দিতে চলে যাও। 5টা কোশ্চেন থাকে, 10টা কোশ্চেন থাকবে, 10টাই ঠিক পারবে। আর যারা ম্যাথে, যাদের নাম্বার ম্যাথে ক্যারি করবে তাদের নাম্বার 80 পার করবেই। তাহলে দেখো সিম্পল ইন্টারেস্ট কত আছে 4800, পি কত আছে 5,000, টি কত 8, বের করতে হবে কি আর 100। এই দেখো এখানে দুটো শূন্য কেটে গেল, তার মানে আমার এখানে কত হয়েছে 400 ইন্টু আর, ঠিক আছে। আর এদিকে কত ছিল 4800, কি বের করতে হবে, আর বের করতে হবে, তাহলে আর ইকুয়াল টু 4800 বাই 400, তবে তো 400 ইন্টু আর চলে আসছে। তাহলে দেখো দুটো শূন্য কেটে গেল, 4 একে 4, 4 দুগুণে 8, মানে আর ইজিক্যাল টু কত হলো 12%। কোন অপশনে আর 12% আছে, আছে এই দেখো আর এর অপশন আছে 12%। তাহলে এখানে যখনই বার্ষিক সরল সুদ আর সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন থাকবে তখন ডাইরেক্ট আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করবো, এসআই ইজিক্যাল টু মানে সিম্পল ইন্টারেস্ট ইজিক্যাল টু পিটিআর বাই 100, ক্লাস 8 9 থেকে আমরা এটা পড়ে আসছি, ঠিক আছে। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা একটু ভালো করে দেখো, তারপরের অঙ্কটা একটু, এই অঙ্কগুলো আমরা যেহেতু আমাদের কাছে এমসিকিউ, আমাদের কাছে বেশি সময় থাকবে না, তাই অঙ্কগুলোকে আমরা যত তাড়াতাড়ি অপশনের উপর ডিপেন্ড করে আমরা বেরিয়ে যাব। বলছে দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার অন্তর, বলে যে 3, দুটো অখণ্ড ধনাত্মক সংখ্যা তাদের অন্তর 3 মানে তাদের ডিফারেন্স 3, আর তাদের বর্গের সমষ্টি 117 মানে তাদের দুটো নাম্বারের স্কোয়ারকে যোগ করলে তাদের যে সমষ্টি মানে যে নাম্বারটা হবে 117। তাহলে সংখ্যা দুটি কত কত, চারখানা অপশন আমার কাছে আছে। এইবার এটাকে আমরা এক্স ওয়াই ধরে করতেই পারি, কিন্তু এক্স ওয়াই ধরে করলে আমাকে লিখতে হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 117, তারপরে সেই অপনয়ন বা তুলনামূলক কোনো একটা পদ্ধতি করে এক্স আর ওয়াই এর ভ্যালু আনতে হবে, অনেক বড় অঙ্ক হয়ে যাবে, 10 থেকে 15 মিনিট লাগবেই। তাহলে আমরা কি করব স্যার, তাহলে কি করব, চারখানা অপশন আছে দেখো, ফার্স্ট অপশন 9 6 12 15 81 84 19 32, এই চারটের মধ্যে আমার নাম্বার আসবে। বলেছে দুটি সংখ্যার অন্তর 3, আমরা আগে দেখব কোন চারটে অপশনের মধ্যে কোন দুটো সংখ্যাদের মাইনাস করলে 3 হচ্ছে। দেখো ফার্স্ট অপশনে আছে 9 6, 3 আসছে, তারপরটায় 12 15, এটাও মাইনাস করলে 3 আসবে, 81 84 এটাও মাইনাস করলে 3 আসবে, 19 22 এটাও মাইনাস করলেও 3 আসবে, মানে যে চারটে অপশন দেওয়া আছে চারটেরই অন্তর কিন্তু 3 আছে। তাহলে মানে ফার্স্ট শর্তটা আমার লাগছে না, তাহলে আমি কি দেখবো, দ্বিতীয় শর্তটা দেখবো। তাহলে আমি কি দেখবো, দ্বিতীয় শর্তটা দেখবো কি, তাদের বর্গের সমষ্টি 117, মানে কি ফার্স্ট অপশনে আছে দেখো 9 6, তাদের বর্গের সমষ্টি মানে কি 9 এর বর্গ মানে 9 এর স্কোয়ার, প্লাস সমষ্টি মানে যোগ, পরের অঙ্কটার বর্গ মানে 6 এর বর্গ, এই দুটোর যোগ করে দেখবো 117 হচ্ছে নাকি। তার মানে বি এর ক্ষেত্রে কি করব, 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ারের বর্গ করে দেখবো 117 হচ্ছে নাকি। তারপরে কি 81 স্কোয়ার 84 স্কোয়ার করে দেখবো, 19 স্কোয়ার 22 স্কোয়ার করে দেখবো 117 হচ্ছে নাকি। যে স্কোয়ারের সমষ্টি 117 হবে সেটাই আমার অ্যান্সার হবে, এখানে আমাকে এক্স ওয়াই খাটতে হবে না। এইবার মজার ব্যাপার দেখো, তোমরা সবাই জানো 12 স্কোয়ার কত হয় 144, আবার তার সাথে 15 যোগ হবে, আমার আছে কত 117, তার মানে তো এই অপশনটা হবেই না। এখানে দেখো 81 স্কোয়ার মানে অনেক বড় হয়ে যাবে, একটা 6400 মতো নাম্বার আসবে, তাহলে এটাও হবে না। আর এটা আছে 11 স্কোয়ার মানে 121,
এটাও হবে না। তোমাদেরকে আমি বলেছি 11 থেকে 20 প্রত্যেকের স্কোয়ারটা মুখস্থ রাখবে, তাহলে তোমার অঙ্ক করতে খুব সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমার এই তিনটে অপশন কিন্তু দেখো হচ্ছে না, কিন্তু এটা যোগ করে দেখো 117 চলে আসবে। 9 9 কত হয় 81, 6 6 কত হয় 36, 6 আর 1 7, 8 আর 3 11, 117। একটু যদি মাথায় বুদ্ধি থাকে, একটু যদি লজিক, আচ্ছা এই কোশ্চেন কিন্তু লজিক্যাল রিজনিংও আসতে পারে, তো যদি একটু যদি বুদ্ধি লাগাবে সময়ও বেঁচে যাবে, সহজ অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ক্রিটিক্যাল কিছু নাই, জাস্ট অ্যান্সার গুলো দেখো। এর আগে যখন পার্সেন্টেজের অঙ্ক করাচ্ছিলাম, সরি প্রফিট লসের অঙ্ক করাচ্ছিলাম, তখনও তোমাদেরকে আমি বলেছিলাম কি ফলো করবে অপশন, যত অপশন ফলো করবে তত তাড়াতাড়ি তোমার অঙ্কগুলো হয়ে যাবে, যেখানে তোমাকে বেশি ট্রিকও ইউজ করতে হবে না, জাস্ট অপশন দেখবে, ফর্মুলা অত লাগবে না। কিছু কিছু গোলক শঙ্কু চোং এগুলোর ফর্মুলা মাথায় রাখলে অঙ্ক হয়ে যাবে, জাস্ট কিছু কিছু জিনিস যেগুলোর ফর্মুলা লাগবে সেগুলোকে দিয়ে নিজের স্টাডি টেবিলের সামনে দেয়ালে মারো, রোজ ঘুম থেকে উঠো, একবার করে খাও, রাতে খাও, আবার ঘুমাও, ওগলাবে না। ওগলাবে একদিন পরীক্ষার দিন, মুখে আঙুল ঢুকিয়ে সব বমি করে ফেলবে। দেখো 4 নম্বর অপশন দেখো, 4 নম্বর কোশ্চেন দেখো, বলছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0, একটা দ্বিঘাত সমীকরণ আছে। ঠিক আছে, যাদের বীজগুলির গুণফলের বর্গমূল কত, বীজগুলির গুণফলের বর্গমূল কত। যখন কোনো দ্বিঘাত সমীকরণ থাকবে তাকে আমরা এই সমীকরণের সাথে কম্পেয়ার করব, এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই সমীকরণের সাথে আমরা ওটাকে কম্পেয়ার করবো। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাকে তিনখানা ফর্মুলা মনে রাখতে হবে। একটা দ্বিঘাত সমীকরণের ফর্মুলা 3টে ক্লাস 10 এর বইয়ে আছে, আশা করি তোমরা জানো, পড়েছো এর আগেও, যে এক্স ইকুয়াল টু সরি অঙ্ক করাতে করাতে পেনে কালি শেষ হয়ে যাচ্ছে। এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ফর্মুলা। এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইবার এই দ্বিঘাত সমীকরণের সবসময় দুটো বীজ থাকে, কি, একটাকে বলে আলফা, একটাকে বলে বিটা। ঠিক আছে, আমরা এই ইকুয়েশন থেকে কি পাবো জানো, যে আলফা আর বিটা দুটো বীজের গুণফল, আর আলফা প্লাস বিটা দুটো বীজের গুণফল। মানে আলফা মানে এখানে এইটা অ্যাকচুয়ালি আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স প্লাস সি, সরি এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স প্লাস বি এক্স প্লাস সি, ওখান থেকে আমরা আলফার ভ্যালু পাবো, বিটার ভ্যালু পাবো, আলফা প্লাস বিটা, এটা হচ্ছে সমীকরণের দুটো বীজ। এবার তোমাকে তিনটে ফর্মুলা মনে রাখতে হবে, একটা এক্স কিভাবে বের করে, একটা দুটো বীজের গুণফল কি হয়, আর একটা দুটো বীজের যোগফল কি হয়। আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা হবে সি বাই এ, আলফা ইন্টু বিটা কি হবে সি বাই এ। সি কোনটা, এটা সি হচ্ছে এটা, যার সাথে কোনো সহগ থাকে না, মানে কোনো এক্স ওয়াই থাকবে না। এ কোনটা, ফার্স্ট এটা, এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এ। তাহলে আলফা ইন্টু বিটা দুটি সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজের গুণফল কি হবে সি বাই এ, মানে সি বাই এ, মানে এখানে দুটো সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজ মানে আলফা আর বিটা, তাদের গুণফল কত হবে সি বাই এ। সি কত আছে 4, সি এর ভ্যালু কত 4, এই কোশ্চেনটা দেখো, সি এর ভ্যালু কত 4, এর ভ্যালু কত, এর ভ্যালু কত, এক্স স্কোয়ারের সাথে কিছু নাই মানে কি আছে 1 আছে, তাহলে এর ভ্যালু কত 1, তাহলে আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু কত বেরোলো 4, আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 4 বেরিয়েছে। এবার বলেছে তাদের গুণফলের বর্গমূল কত, মানে এইটা স্কোয়ার রুট করতে হবে, মানে রুট এ ইন্টু বি স্কোয়ার রুট 4, তাহলে কত হবে, এটার কত হবে বর্গমূল কত হবে, 4 এর বর্গমূল কত হয় 2, 4 এর বর্গমূল কত হয় 2, তাহলে আমার কোন অপশনটা সঠিক হবে এইটা। তোমাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তিনটে ফর্মুলা মনে রাখতে হবে, কারণ দ্বিঘাত সমীকরণ থেকে দুটো করে কোশ্চেন আসছে প্রত্যেক বছর, কটা করে, দুটো করে। এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই একটা, এটা হচ্ছে মেন ফর্মুলা। এখান থেকে দুটো জিনিস আছে, একটা গুণফল দুটো বীজের আলফা ডট বি ইজিক্যাল টু সি বাই এ, আলফা ডট বি ইজিক্যাল টু সি বাই এ, আর আলফা প্লাস বি ইজিক্যাল টু যদি বলে দুটো সমীকরণের যোগফল, গুণফলের জায়গায় কি বলে যোগফল, তাহলে সেটা কি হবে মাইনাস বি বাই এ, তাহলে সেটা কি হবে মাইনাস বি বাই এ। এই তিনটে ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে দ্বিঘাত সমীকরণের জন্য, এই তিনটে ফর্মুলা তোমাকে কিসের জন্য মনে রাখতে হবে, দ্বিঘাত সমীকরণের জন্য। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এমসিকিউ সিরিজে 4টে অঙ্ক করানো হলো, 4টে অঙ্ক করানো হলো, 4টে অঙ্ক 4টে টাইপের অঙ্ক করানো হলো, 4টে টাইপই পরীক্ষায় আসবে, 4টে টাইপই তোমাদের পরীক্ষায় আসবে। তো ভালো করে এই 4টে টাইপ, ভালো করে এই 4টে টাইপ ফলো করো, ভালো করে এই 4টে টাইপ ফলো করো। আমি নেক্সট সিরিজে আবার তোমাদের জন্য কিছু ম্যাথের এমসিকিউ নিয়ে আসবো, তোমরা 4টে টাইপ ফলো করো। এবার আপনি
তোমাদেরকে আমি বারবার বলছি, তোমাদেরকে রেজাল্ট তখনই ভালো হবে যখন তোমরা কি দেবে, মক টেস্ট দেবে। কি দেবে? মক টেস্ট দেবে। মক টেস্ট কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেলে। তার জন্য কি করতে হবে? টার্গেট জিএনএম এএনএম এর ডেসক্রিপশন বক্সে যেতে হবে, ওখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যাও, জয়েন করো, হ্যাশট্যাগ মক টেস্ট লেখো, তোমাদের জন্য মক টেস্ট অ্যাভেলেবেল হয়ে যাবে। আর 8খানা মক টেস্ট নেওয়া হবে, তোমরা যত লেট করে ঢুকবে মক টেস্ট আউট। 8টা মক টেস্ট দাও, ভালো করে দাও, তাহলে তোমরা 8টা মক টেস্ট মানে তোমরা 800টা কোশ্চেন প্র্যাকটিস করছো। কটা কোশ্চেন প্র্যাকটিস করছো? 800টা। তাই তাড়াতাড়ি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, তাড়াতাড়ি চলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের জন্য এখানেই শেষ। টাটা, বাই বাই।